ভালোই লাগছে, দর্শক এসছে অনেক, যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। প্রিমিয়ারে তো সবাইকে বলা যেতে পারে না, তো যেরকম কাস্টিংয়ে যারা আছেন, ক্রুতে যারা ছিলেন, সবাই মিলে যারা ছবিটা বানিয়েছেন তারা আজকে ছবিটা দেখছেন, এটা দারুণ লাগছে। প্লাস কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা এসছেন। তো এক্সপেকটেশন বলতে যে যারা দেখছেন আজকে তারা অন্তত যদি বেরিয়ে আরও 10টা লোককে বলেন তাদের কেমন লেগেছে, তাতে যদি হলে লোক আসে ছবিটাকে দেখে, এই এক্সপেকটেশনই আছে। আচ্ছা, তো এই যে আপনি যে এই মুভিটা যে বানিয়েছেন এর জন্য আপনার মাইন্ডসেট কীরকম ছিল, বা কেন মনে হলো যে এই মুভিটা আপনি বানাতে চান? এটা শুধু বানিয়েছি বলতে গল্পটাও আমারই লেখা, তো গল্পটা লেখার পরে অবভিয়াসলি চেয়েছিলাম নিজেই বানাতে। তার জন্য যা যা করতে হয়েছে করেছি, স্ক্রিপ্ট ধরে, মানে স্ক্রিপ্টের ওপর প্রচুর খাটাখাটনি করতে হয়েছে, আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিপ্ট রিডিং সেশন হয়েছে, যা যা করা সম্ভব গল্পটাকে শক্ত করে দাঁড় করানোর জন্য সেই সবই করেছি। আচ্ছা, তো এই যে আজকে আমাদের গ্র্যান্ড প্রিমিয়ারে আমরা দেখছি যে কাস্টিং ক্রিউ সবাই এসছে, তো সবাই মিলে যে একসাথে দেখছে, এটার অনুভূতিটা আপনার কেমন, যে তাদের সাথে কাজ করেছেন এবং তাদের সাথে একসাথেই আজকে সেলিব্রেশনটা হচ্ছে? খুবই ভালো, কারণ অনেক সময় প্রিমিয়ারে যারা আসেন সেখানে আমরা অনেক সময় মিস করে যাই যে যারা অ্যাকচুয়ালি ছবিটা মানে মাঠে ঘাটে রাস্তায় নেমে শ্যুট করে বানিয়েছেন তাদেরকে আমরা ডাকতে ভুলে যাই। বাট আমাদের প্ল্যানটাই ছিল, এবং আমারও একার নয়, এটা স্বস্তিকা মুখোপাধ্যায়ও আমাকে বলেছিলেন যে যারা কাজ করেছিলেন তাদেরকে প্লিজ ডাকবেন, শুধু অভিনেতাদেরকে ডাকবেন না। যার জন্য আজকে আমাদের প্রোডাকশন ডিজাইনার টিম, সাউন্ড টিম, যারা পোস্ট প্রোডাকশন, এডিট টিম, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ক্যামেরা টিম এসে উপস্থিত হতে পারেনি, নিশ্চয়ই চলে আসবে, স্টাইলিস্ট যিনি, তো সবাইকে ডাকা হয়েছে যে তারা কি বানিয়েছে, ততটা কষ্ট করেছে সেটা দেখার জন্যই তাদেরকে সবাইকে ডাকা হয়েছে। আচ্ছা, আর এই যে এই মুভিতে যে স্বস্তিকার দিকে আপনি যে চরিত্রটা দিয়েছেন, সেটা কেন মনে হয়েছিল যে স্বস্তিকা দি পারফেক্ট এটার জন্য? দেখুন, স্বস্তিকা মুখোপাধ্যায় একজন অত্যন্ত ডায়নামিক অভিনেত্রী, অনেক সিনিয়র, এবং উনি এত ছবি করেছেন। তো কিছু কিছু চরিত্র হয় যেটা চরিত্রটা লেখার সময় মাথায় একজনের নাম থাকে, তো সেটা ওনাকে ভেবেই লেখা কিছুটা। তারপরে আমি যখন স্ক্রিপ্ট পাঠাই, উনি স্ক্রিপ্টটা পড়ে বলেন যে এটা তো আমি করবই, এটা আমার জন্যই লেখা। তো সে সব মিলিয়ে একটা প্রচণ্ড পজিটিভ ফিডব্যাক পাই ওনার থেকে, এবং তার ফলে একসাথে কাজ করা। আর এই যে বাকি চরিত্র যারা কাজ করেছেন সেগুলোর জন্য আপনি সিলেকশন কিভাবে করেছিলেন? বাকি চরিত্রগুলো ছবির জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে প্রমোটার বৌদি যে চরিত্রে স্বস্তিকা অভিনয় করেছেন তার একটা পরিবার আছে, তার বর, দুটো যমজ বাচ্চা, তার ননদ, তার ভাসুর, তার শ্বশুরমশাই। তো আমরা খুব যত্ন করে কাস্টিং করেছি যাতে মনে হয় ছবিটা বিলিভেবল, কারণ বিলিভেবল না হলে হবে না। এবং উল্টো দিকে আজকে ওনার যে অ্যান্টাগনিস্ট, আমাদের ছবির যে ভিলেন রজতাবোধাও দারুণ অভিনয় করেছেন উনি যেমন করেন, এবং স্বস্তিকা রজতাবোধ জুটিটা দেখার মতো, এবং সত্যমের চরিত্রটাও খুব ইন্টারেস্টিং ছবিতে। তো সব মিলিয়ে আমরা বাকি কাস্টিং করার সময় স্বস্তিকা মুখোপাধ্যায় সাহায্য করেছেন সাজেশন দিয়ে, এবং আমরা আমাদের মতো করে যতটা পেরেছি একটা বিলিভেবল কাস্টিং তৈরি করেছি। আচ্ছা, আর আমরা তো এরকম অনেক মুভি দেখি এরকম টাইপেরই গল্প, তো এই গল্পটা কেন ইউনিক বলে আপনি মনে করেন? আমার মনে হয় সেটা দর্শক ছবিটা দেখে বলতে পারবে। আমি তো লিখেছি, আমি বানিয়েছি, কেন ইউনিক সেটা আমি জানি, কিন্তু সেটা দর্শক দেখে বলুক কেন ইউনিক ওনাদের মনে হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন দর্শক দেখে বলবে এবং বুঝবেন যে কেন এটা ইউনিক অ্যান্ড দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। একদম, দর্শকের রিয়াকশানটাই সব থেকে ইম্পর্টেন্ট, তারাই হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখেন। তো দেখুক, তারা দেখে বলুক, তারা স্বস্তিকা মুখোপাধ্যায়কে চেনেন, বাকি সবাইকে চেনেন, আমাকে চেনেন না, আমি প্রথমবার নির্দেশনা করছি বলে। কিন্তু গল্প ভালো লাগলে আমার ধারণা মানুষ ছবি দেখবে হলে এসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।